সন্ধেবেলায় চায়ের সাথে যদি এরকম কিছু মুচমুচে পাওয়া যায় তেলে ভাজা, তাহলে আর কি চাই। আজকে বানাবো বাড়িতে তৈরি ভেজিটেবিল চপ। তার জন্য প্রথমে আমি এখানে গাজর বিট নিয়ে নিয়েছি। ভালো করে গাটা ছাড়িয়ে নিয়ে এই গ্রেটারের সাহায্যে এবার গ্রেট করে নেব খুব ভালো করে। গ্রেট করা হয়ে গেলে অন্যদিকে এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ মৌরি, জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি আর এলাচ। খুব ভালো করে যতক্ষণ না ভালো গন্ধ বেরোচ্ছে ড্রাই রোস্ট করে নিয়ে এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। আর এখানে মশলার জন্য লাগছে আমার এখানে আদা আর কাঁচা লঙ্কা, সেটাকেও পেস্ট করে নেব। সব কিছু রেডি করে এবার পুরটা রেডি করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামটাকে এবার ভালো করে ভেজে নেব। ভেজে এবার তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে এবার 1/2 চামচ মতো পাঁচফোড়ন, 1/2 চামচ জিরে, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। একটু ভালো গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব ফোড়নটাকে। তারপর যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেইটাকে দিয়ে দেব। মশলাটাকে একটু এবার ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব। ভালো করে মিশিয়ে নিয়ে যে কাঁচা সবজিগুলো ছিল গ্রেট করে রেখেছিলাম গাজর বিট, সেগুলোকে দিয়ে দেব। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার 1 চামচ মতো নুন দেব। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সবজিটা কিন্তু অনেকটাই কমে আসবে। এরপর আমার লাগছে সেদ্ধ করা আলু। আলুটাকে আমি এখানে স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপরে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব সবজির মধ্যে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। আলুটাকেও একটু ভেজে নিতে হবে। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার 1 চামচ মতো যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর সাথে 1 চামচ মতো আমি চিনি দিচ্ছি। এই ভাজা মশলাটা কিন্তু আপনারা অনেক রকম রান্নাতেই ব্যবহার করতে পারেন। তাতে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর ভাজা মশলা দেওয়ার কারণে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। এরপর এর মধ্যে ভেজে রাখা বাদাম আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে এবার নামিয়ে নেব পুরটাকে। এখানে আমি 2টো বাটির মধ্যে ময়দা নিয়েছি। এবারে একটা বাটির ময়দাটাকে আমি জল দিয়ে একটু পাতলা বানিয়ে নেব। এরকমভাবে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে ময়দাটাকে। এরপর যে পুরটা রেডি করেছিলাম এরকম হাতের সাহায্যে একটা লম্বা শেপ দিয়ে প্রথমে শুকনো ময়দাটার মধ্যে কোট করে নেব। তারপর একটা চামচের সাহায্যে নিয়ে যে গলে রাখা ময়দাটা সেই ময়দাটার মধ্যে কোট করে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেবো। এই ব্রেড ক্রাম্পটাকে কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি খুব সহজেই। আপনারা চাইলে বাজার থেকে কেনা ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্পে রেখে দেব। এইভাবে সব কটাই আমি গড়ে নিচ্ছি চপগুলোকে শুকনোর ময়দার মধ্যে দিয়ে। তারপরে গোলা ময়দাটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্প দিয়ে ভালো করে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোট করেও কিন্তু করতে পারেন। এইভাবে সবকটা চপ আমি গড়ে নেব। আমার এখানে 10টা মতো চপ হয়েছে সব মিশ্রণ দিয়ে। সবকটা এইভাবে গড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর তেল গরম বসিয়ে দিয়েছি। একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়ামের দিকে রাখতে হবে। খুব বেশি হাই হয়ে গেলে উপরের দিকটা ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, বাইরের দিকের কালারটা এসে যাবে। তাই ফ্লেমটা একটু মিডিয়ামের দিকেই রাখতে হবে। প্রত্যেকটা চপ ঠিক এইভাবে আমি ভেজে নেব। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার অবশ্যই রেসিপিটি বাড়িতে করুন, খাওয়ান সবাইকে, বাচ্চা বড়। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমার বাচ্চার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ বাচ্চারা একটু ভাজা পোড়া খেতে ভালোবাসে। আর যেহেতু এর মধ্যে বিট গাজর রয়েছে যেটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।